শতরূপে সারদা বই থেকে পাঠ। এবারের বিষয় তপস্বিনী অভয়া দাশগুপ্ত। পরবর্তী অংশ। শান্ত, সংযত, আত্মসমাহিতা তপস্বিনী সারদার প্রাণ তখন আশা নিরাশার দোলায় দোদুল্যমান। প্রাণের মধ্যে শঙ্কা, অজানা ভয়, কিন্তু সব দূরীভূত হলো শ্রীরামকৃষ্ণের প্রথম সম্ভাষণে। শ্রীরামকৃষ্ণই জানতেন কি মর্যাদা সারদা দেবীর প্রাপ্য। সেই মর্যাদা দিয়েই রামকৃষ্ণ তাকে গ্রহণ করলেন। বললেন, তুমি এতদিনে এলে, এখন কি আর আমার সেজবাবু আছে যে তোমার যত্ন হবে? মুহূর্ত মধ্যে সারদার হৃদয় শান্ত। তার স্বামী সম্পূর্ণ প্রকৃতস্থ, সেই আনন্দময় প্রেমময় পুরুষে আছেন। তাঁর হৃদয়ের মাধুর্য তেমনই অন্তহীন। সারদার আর কিছু দরকার নেই। বছরের পর বছর পিত্তা আলোয় লোকের কথা, কত অপবাদ তাকে শুনতে হয়েছে। সারদা দেখলেন সে সব মিথ্যা। পরম প্রতীক্ষায় পরের তো আসে শুভলগ্ন। পরেই মায়ের এলো শুভলগ্ন। সেই শুভলগ্ন উপস্থিত সারদার জীবনে। অবিশ্বাস্য, কিন্তু তবু সত্য। সাধক শ্রেষ্ঠ রামকৃষ্ণ সারদাকে পরম সাদরে তাঁর ঘরে স্থান দিলেন। সারদার আর কোনো প্রার্থনা নেই। বহু পথ অতিক্রমের পর তীর্থযাত্রীর যাত্রা শেষ। বহু আকাঙ্ক্ষিত হৃদয়ের ধনকে পেলেন, যিনি নরোত্তম, যার সেবার মধ্য দিয়ে ঈশ্বরের আরাধনা জীবনের একমাত্র লক্ষ্য সারদার। এখন থেকে সারদার প্রতি পদক্ষেপ সেই লক্ষ্য অভিমুখী। সারদার তপস্যার আরেক অধ্যায় শুরু। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তৌ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।